আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা আমি আপনাকে বলছিলাম বাবা আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন ও আমার উম্মতি মনে রাখো কাফাদুলি আলা আদনাকুম তাম পৃথিবীর মানুষের ভিতরে আমি রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহর কাছে যেমন অনেক গুণে বেশি রয়েছে ও আমার উম্মতি মনে রাখো তুমি যদি জ্ঞান অর্জন করে আল্লাহর ইবাদতকারী গণ্য হয়ে যাও তুমি যদি এডুকেশন অর্জন করে লেখাপড়া শিখে আল্লাহর কাছে আমলকারী বলে গণ্য হয়ে যাও আমার উম্মতির ভিতরে আল্লাহ পাক তোমার উন্নত একটা জায়গা তৈরি করে নেবেন তুমি পৃথিবীর সম্পদের মালিক হওয়ার তুলনায় জ্ঞান নামীয় সম্পদের মালিক হয়ে যাও হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের মতো আদর্শমণ্ডিত মানুষ হবার ব্যাপারে তাফসীর কারকেরা একটি ইঙ্গিত দিয়েছেন বাবা হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের তরফ থেকে নির্দেশ পেয়েছিলেন ও নবী সুলাইমান তুমি বলো আমি আল্লাহ বলছি আল্লাহর পৃথিবীতে তুমি সম্পদের মালিক হবে রাজত্বের মালিক হবে শিক্ষার মালিক হবে এই তিনটির ভিতরে তুমি কোনটির মালিক হতে যাও আল্লাহ পাকের প্রিয় নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি পৃথিবীতে সম্পদের মালিক হতে চাই না ও রব্বুল আলামিন আল্লাহ আমি পৃথিবীতে রাজত্বের মালিক হতে চাই না আল্লাহ পৃথিবীতে জ্ঞান অর্জন করে শিক্ষার মালিক হতে চাই একটু জোরে বলুন সুবহানাল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ও আমার নবী তুমি বলো পৃথিবীর মানুষ সম্পদের জন্য দৌড়ায় পৃথিবীর মানুষ সম্পদের জন্য তাদের আমলগুলোকে ছুটিয়ে দেয় আমলগুলোকে কাজা করে পৃথিবীতে তুমি কেন সম্পদের মালিক না হয়ে আল্লাহর দুনিয়াতে শিক্ষার মালিক হতে চাওছো ও নবী সুলাইমান তুমি বলো আল্লাহর পৃথিবীতে দুনিয়ার মানুষগুলি চেয়ার দখল করার জন্য তারা লড়াই করে দুনিয়ার মানুষগুলি মাতব্বর হওয়ার জন্য দৌড়াদৌড়ি করে দুনিয়ার মানুষগুলি লিডার হওয়ার জন্য তারা টাকা পয়সা ছড়িয়ে দেয় ও আমার নবী সুলাইমান আলাইহিস সালাম কেন তুমি রাজত্বের মালিক তথা রাজা হতে চাও না আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীতে যদি আমি সম্পদের মালিক হই আল্লাহ আপনাকে আমি ভুলে যাব সম্পদ দেখতে দেখতে সম্পদ পরিচালনা করতে যে সম্পদের পরিচর্যা করতে যে আল্লাহ আপনার ইবাদত করার সময় হয়তো আমি পাবো না এহন করুন আল্লাহ সম্পদের মালিক আমি হতে চাই না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমি সম্পদের মালিক হব না এই জন্য সম্পদ আপনার কমিউনিকেশন থেকে দূরে সরায় আমি সম্পদের অতিরিক্ত সম্পদের মালিক এই জন্য হব না আল্লাহ আপনার নাম আপনার জাত সিফাতের স্মরণ থেকে বিস্মরণ করে রাখবে পৃথিবীর সম্পদ এই জন্য আমি সম্পদের মালিক হতে চাই না শুক্রবারের দিন গত কয়েক সপ্তাহ আগে তাই না একটু আকাশ মেঘলা ছিল না যাদের মাঠে ধান আছে জুম্মার দিনে আমি যে মহল্লার ইমাম আমার সমীক্ষা বলছে জুম্মার দিনে ওই সপ্তাহগুলোতে মসজিদের লোক কম হয়েছে গেল কোথায় বলছে না প্রাকৃতিক দুর্যোগের ভয় সুতরাং ধান কাটা আগে নামাজ তো সারা জীবন হবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ ধান কাটা আগে নামাজ তো সারা জীবন হবে ওগো তুমি ওই যে মাঠে গেছো না ধান ঝাড়তে ধান কাটতে হ্যাঁ ওটা ওর প্রয়োজন কিন্তু ওখানেই যদি তোমার মৃত্যু হয় তুমি জুম্মাটাকে হারালে তোমার জীবনের মুসিবত পৃথিবীর তুলনায় কবরে যেটা আসবে ওটা ভয়াবহ ওটা দুনিয়ার মুসিবত থেকে কবরের ওই চিত্রটা আরো ভয়াবহ সুতরাং দুনিয়াতে সম্পদের দরকার কিন্তু শরীয়তের নির্দেশটাকে কবর দিয়ে নয় দুনিয়াতে আপনার বাড়িতে নিজেদের ক্ষেতের ধান সিদ্ধ করে তাই না সব মিলিয়ে নিজের ক্ষেতের ধান চাল করে খাবেন ওটা প্রয়োজন ওটা 100 বার কিন্তু দুনিয়ার স্বার্থে মগ্ন
হয়ে আমি নামাজটাকে কাজা করব, এটা না করে বরং আল্লাহকে বলি, আল্লাহ জুম্মার নামাজে আমি চললাম, যদি আপনার ইচ্ছা হয় পানি দিয়ে আমার ধানগুলোকে সব নষ্ট করে দিন, আর যদি মনে করেন আমি নামাজ সমাপ্তে মাঠে যাব, ঝাড়বো আমরা, তারপরে আপনি বৃষ্টি দিবেন, আল্লাহ সেটা আপনার ইচ্ছা। তবে আমি চললাম মসজিদে। দুনিয়ার কোন মানুষ যদি পৃথিবীর কর্মকে সাইডে রেখে আল্লাহর জন্য নামাজ আদায় করতে যায়, আল্লাহ রুজির মালিক না পৃথিবীর কোন মানুষ রুজির মালিক? বাবা, তাই না? আল্লাহ যখন রুজির মালিক, আল্লাহ যদি আপনি মসজিদে যাবার ওই পিরিয়ডে পানিও দেয়, যদি নষ্ট হয়ে যায়, সুদে আসলে যেভাবে হোক আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে সংসার পরিচালনার জন্য দায়িত্ব নিয়ে আল্লাহ আপনাকে রুজি দেবেন না? দেবেন না? দেবেন। সুতরাং পার্থিব সম্পদের মোহে দুনিয়ার আমলগুলোকে আমরা যারা বর্জন করি, নবী সুলাইমান আলাইহিস সালাম থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ আমি দুনিয়ায় সম্পদের মালিক এই জন্য হব না, সম্পদ আপনার অনুসরণ থেকে দূরে রাখে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে বললেন, ও নবী সুলাইমান, পৃথিবীর সবাই তো চেয়ার চায়, পৃথিবীর সবাই নেতৃত্ব চায়, পৃথিবীর সবাই লিডারশিপের জায়গাটা পেতে চাই। আমার নবী তুমি বলো আল্লাহ দুনিয়াতে কেন তুমি চেয়ার তথা নেতৃত্বের জায়গা তুমি দখল করতে চাইছো না? আমি আল্লাহ বলছি, যদি তুমি নেতা হতে চাও, যদি তুমি লিডার হতে চাও, আমি আল্লাহ বলছি সেই জায়গা আমি পাইয়ে দেব। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পৃথিবীতে আমি নেতৃত্বের জায়গা যেতে চাই না, আমি রাজা হতে চাই না, আল্লাহ আমি বাদশা হতে চাই না। ও রব্বুল আলামিন, আল্লাহ যদি আমি নেতা হই, যদি আমি রাজা হই, আমার আন্ডারের প্রজা যারা হবেন ওদেরকে যদি ওদের হকটা আমি পাই না দিই, কিয়ামতের দিনে বিচারের কাঠগড়ায় তো আপনি আমাকে তুলবেন। মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যাই বলেন, আমি কাউকে লক্ষ্য করে নয়, বরং পদ বিভাজন করে সমীক্ষা দিতে চাইছি। আল্লাহ পাক নেতৃত্বের সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, বিরোধিতার কোনো জায়গা নেই। আল্লাহ নেতৃত্বের জায়গা যখন দিয়েছেন, আল্লাহ যখন একটা সুন্দর চেয়ারের অধিকারী বানিয়েছেন, নবী সুলাইমান আলাইহিস সালামের ওই অ্যাটিটিউডটা থাক, আমার আন্ডারে যারা আমার থেকে কিছু উপকার পাবার লক্ষ্যে তারা আছে, আর দায়িত্ব আমার, তাদের উপযুক্ত হক আর প্রাপ্য যেটা সেটা আমাকে পাইয়ে দিতে হবে। রাম, শ্যাম, যদু, মধু, সলিমুদ্দিন, কলিমুদ্দিন যাই হও, যারা জনগণের প্রতিনিধি, যদি জনগণের হক নষ্ট করেন, সাবধান। রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, আলা কুল্লুকুম রাউন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা যারা দায়িত্বে ছিলে কিয়ামতের দিন বিচার হবে তুমি তোমার দায়িত্বটা কেমন ভাবে পালন করেছিলে। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই ভয়তে আল্লাহর কাছে বিনয় করে বললেন, আল্লাহ আমি নেতা হতে চাই না, আল্লাহ আমি চেয়ারের মালিক হতে চাই না, আমি রাজা হতে চাই না, আমি বাদশা হতে চাই না, আল্লাহ আমি শিক্ষার মালিক হতে চাই, আমি পড়াশোনা করতে চাই, আমি এডুকেশন অর্জন করতে চাই। আল্লাহ বললেন, কেন? আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ লেখাপড়া করলে, জ্ঞান অর্জন করলে, শিক্ষা অর্জন করলে পরে আল্লাহ আপনার সঙ্গে কমিউনিকেশন করতে আমার সুবিধা হয়, শরীয়তের মাসলাগুলি সুন্দরভাবে আমি শিখতে পারবো। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ এহনো করুনি, আল্লাহ পাকের দুনিয়াতে কেবল মাত্র আমি শিক্ষার মালিক হতে যাই, আল্লাহ আমি বেশি বেশি করে পড়াশোনা করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের উপরে খুশি হয়ে তানাকে কেবল মাত্র শিক্ষার মালিক বানাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামের ওই চাপার উপরে খুশি হয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের মালিক বানিয়ে দিয়েছিলেন, এবং নবীদিগের ভিতরে সবথেকে অর্থশালী নবী সুলাইমানকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন, আরো জোরে
বলেন সুবহানাল্লাহ। তিনি চেয়েছিলেন আল্লাহ আমি লেখাপড়া শিখবো, আল্লাহ আমি পড়াশোনা করব, আল্লাহ আমি জ্ঞান অর্জন করব, আল্লাহ আমি এডুকেশনের মালিক হব। আল্লাহ পাক খুশি হয়ে রাজত্বের মালিকটাও বানিয়ে দিয়েছেন, সঙ্গে तमाम নবীদের ভিতরে সবথেকে বড় লোক নবী বানিয়ে দিলেন। না না না, নবী সুলাইমান আলাইহিস সালাম যদি চেয়ে নিতেন আল্লাহ আমি রাজা হব, আল্লাহ আমি বাদশা হব, আল্লাহ হয়তো তাকে শিক্ষা দিতেন না, রাজত্ব তথা পৃথিবীর সম্পদের মালিক বানাতেন না। আবার যদি চাইতেন আল্লাহ আমি সম্পদের মালিক হব, আল্লাহ পাক হয়তোবা আর দুটো পাইয়ে দিতেন না। বাবা নবী সুলাইমান আলাইহিস সালাম শিক্ষার মালিক হতে চেয়েছেন, শিক্ষা অর্জন করতে চেয়েছেন, এডুকেশন অর্জন করতে চেয়েছিলেন বলে খুশি হয়ে আমার আল্লাহ তিনটি অপশনের মালিক বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে নিয়ামত পেলেন। আল্লাহকে বলেছিলেন আল্লাহ কিছু চাই না, আমি লেখাপড়া শিখতে চাই, আমি পড়াশোনা করতে চাই, আর কিছু চাই না। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষার মালিক বানানোর সঙ্গে খুশি হয়ে সব কিছুর মালিক বানালেন। সন্তানদের ভিতরেও যারা পড়াশোনাই ভালো, আর যে ছেলেটা স্কুলে যাওয়ার নাম করে সিনেমা দিকে বাড়ি আসে, তাই না, লবা ঠাকুরে বাড়ি ফিরে, যে ছেলেটা পড়াশোনা করতে করতে মাঝখানে ক্লাস 8 এ গিয়ে স্কুল ছুট হয়েছে, তার তুলনায় যে ছেলেটা এমএ করেছে, বিএড করেছে, যে ছেলেটা শিক্ষামূলক পেশার জন্য আজও দাঁড়িয়ে আছে যে আমি সুন্দর এডুকেশন অর্জন করেছি, মানে ভদ্রস্থ একটি পেশা অবলম্বন করব। একটা পিতার তিনটে ছেলের ভিতরে যে ছেলেটা পড়াশোনায় বেশি, দেখবেন পিতামাতা পড়াশোনা করনেওয়ালা সন্তানদের একটু হলেও আলাদা নজরে রাখেন, ঠিক না ভুল? তার মানে এই নয় যে হক নষ্ট করে, সেটা নয়, বরং আর দুটো ছেলের জন্য কমেন্টস ছিল, টাকা পয়সা দেওয়ার সব জায়গাটা অটুট ছিল। তারা লেখাপড়া শিখিনি, বদমাইশি করেছে। যারা পড়াশোনা করে তারা সম্মান পায়, যে সম্মান আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। যাই হোক, আমি বলছিলাম প্রথম থেকে উম্মত মুহাম্মাদি ভুল করবে, কারণ আদি পিতা আদম আলাইহিস সালামের আমরা সন্তান, মানে ভুল আমাদের হবে, কিন্তু আমরা ইবলিসের জাত ভাই নই, বরং আদম আলাইহিস সালামের ওরাসের তথা তানার আওলাদ। মানে ভুল করার পরে তিনি যেমন নাজাত পেয়েছেন, আল্লাহর কাছে রোনাজারি করে আমরাও পাবো। রোনাজারি করে নবী বললেন তোমার আমল, তোমার ইবাদত, তোমার কান্নাকাটি, তোমার দান, তোমার সাদকা সব কিছু কবুল হবে। কবুল হওয়ার শর্ত হলো তুমি একটু জ্ঞানী হও, বই পড়ো, লেখাপড়া শেখো, মসলা জানো, আল্লাহ পাক নিশ্চিত তোমাদের আমল কবুল করবেন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সবাই প্রিয় নবীর শানে সালামের তোহফা পাঠাইয়া নবী সালামুন। জিবরাইল ডাকেন বারে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহ ও দিদার, ইয়া নবী সালামুন।
আজানে শুনি আপনার নাম, কোরআনে পড়ি আপনার নাম, দরুদে আছে আপনার নাম। আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামুন। আপনি যে আমাদের ঠিকানা, আমরা যে আপনার দেওয়ানা। কবে যাব আমরা মদিনা, পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালামুন। সালাওয়াতুল্লাহি আলাইকা। বসুন।